কোজাগরি কোজাগরি। থেকে আবার হেঁটে চলে বেড়া, তাহলে কিন্তু তোমরা আমাদের কথা শুনতে হবে। যাও দিদি ভাই, বরের সঙ্গে নিজে ঘরে যাও দিকনি। বড্ড অসভ্য মেয়ে। গিন্নিমার এত শরীর খারাপ, তার মধ্যে বরের সাথে শুতে ইচ্ছা করলো। মা আমাদের সংসারের পেরান গো, পেরান না থাকলে কি সংসার সংসার থাকে? মা হাঁটা চলা করছে নে, গলা জোর ডেকে কথা বলছে নে। আমার তো এ বাড়িতে থাকতে ইচ্ছে যাচ্ছে না গো। সকলে ঘরে গিয়ে তার কাছে যে দুদণ্ড বসবে, তারও তো উপায় নেই। সেখানেও তো কত বাধা নিষেধ। দেখো মেজমা, দেখো বড়মা, এখন তো এ কথাটা অস্বীকার করা যায় না। গিন্নিমার যে অবস্থাটা হয়েছে শুধুমাত্র ওর জন্য। এমন মেয়ে সংসারে আসতে না আসতেই সংসারের মেরুদণ্ডকে একেবারে শুয়ে দিয়ে ছাড়লো। কত কিছুই তো ঘটছে এ বাড়িতে। আমাদের অমতে বাড়িতে ডাক্তার আসছে, যে ওষুধগুলো মার খাওয়া বারণ সে ওষুধগুলোই খাচ্ছে মা। তবু আমরা কিচ্ছুটি বলতে পারবো না, কিচ্ছুটি বলার উপায় নেই কো আমাদের। তুই আবার কেন শুরু করলি বল দিকিনি তুই? আরে বাবা, কালকে তো মা ভালো ছিলেন নাকি? আরো দেখা যাক না, দুটো দিন আরো দেখা যাক। শুনলি তো ডাক্তারবাবু কত রকম ভয়ের কথা বললেন। তুমি ওসব কথা বাদ দাও দেখিনি মেজদা। ডাক্তারবাবু একদিন এসে সব জেনে গেলে? জানে ডাক্তারবাবু মায়ের দাঁত জানে? সস্তা নাম কেনার জন্য মানুষে কত কিনাই করতে পারে। এবারে ছোট বউকে না দেখলে সেটা আমাদের কারো জানাই হতো না। যাই বলো বাপু, নতুন বউয়ের সাহসের কোনো সীমে পরিসীমা নেই। এ বাড়িতে আগে যা কখনো কেউ করে নেকো, সে তা করে দেখালি। তার উপর আমাদেরও খুব নাগ হয়েছে। কি দরকার ছিল তার এ বাড়িতে বড় ডাক্তার নিয়ে আসার? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি গো বলো বদ্দি, যে আমরা বড় ডাক্তার ডাকতে পারি না? শুধুমাত্র গিনিমার সহ্য হয় না বলেই না। এখন অতগুলো কথা বলে কি লাভ বলো? তখন তো আর বাধা দিতে পারোনি, না তো ওষুধ খাওয়ানো বন্ধ করতে পেরেছো। এখন মজা দেখো না। নাম কেনা শেষ, অমনি নিজের ঘরে গিয়ে শুয়ে আছে। আজ নতুন বউকে আচ্ছা করে দু কথা শোনাবো, আচ্ছা করে শোনাবো। সে রাতে থাকতে পারবে না, আমাদের বললো না কেন? একটা অসুকালে নগীকে একা একা সারা রাত থাকতে দেওয়া আমি আগে জানলে কখনো হতে দিতুমনি, কখনো না। বড় মা, বলো নতুন বউ। বলছি দুধটা রেডি হয়েছে গিন্নিমার? ওকে বলে দাও সে ব্যাপারে ওর খোঁজ না নিলেও চলবে। সারা রাত্র অনেক খোঁজ নিয়েছে কিনা। মানেটা কি? গিন্নিমাকে আমি ব্রেকফাস্ট খাওয়াচ্ছি, লাঞ্চ ডিনার সবই খাওয়াচ্ছি, আমি খোঁজ নেব না তো খোঁজটা নেবে কে? সে তো মা তুমি নিজের ইচ্ছে খাওয়াচ্ছ। না না, মানে অন্য কেউ যে এ বাড়িতে খাওয়ানোর নেই সেরকম নয় কত। কিন্তু আমি তো গিন্নিমার কাছে আছি। আর তাছাড়া সেবার শুশ্রূষা একা হাতে করাই ভালো। সময় মতো গিন্নিমাকে ওষুধগুলো যখন আমি খাওয়াচ্ছি, তখন খাবারগুলো খাইয়ে দিতে দোষ কি?
দোষ কিছু নেই, কোন নতুন বউ দোষ কিছু নেই। দোষের মধ্যে এই যা তুমি যা সেবা যত্ন করছো, তা লোক দেখানো করছো। কি বললে মেজমা? তুমি বাপু কাল রাতের বেলায় মাকে একলা ফেলে চলে গেলে কেন নতুন বউ? আর যদি যেতেই হতো আমাদের কয়ে যেতে পারতে। কি হলো নতুন বউ, বুঝেছিস তো এ বাড়ির জন্য করে মরলেও নাম নেই কো। করবি করবি আর তুমি যে কথাগুলো বলছো রাইদি, তুমি কি জানো কাল রাত্রে কি হয়েছে? কাল সারা রাত গিন্নিমা একা ছিলেন। তাই যদি হয়ে থাকে তাহলে তাতে তোর অসুবিধা কোথায়? আর তোর যদি এত দরদ গিন্নিমার প্রতি, তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখন তো জানতে পেরে গেছিস যে গিন্নিমা একা আছেন। তা ওনার কাছে যাচ্ছিস না কেন? সেখানে দিয়া কি করে থাকবে? সেখানে দিয়া থাকলে এখানে কুটকচালি করবেটাকে? এখানে নতুন বউয়ের নামে অন্যদের কান ভারী করবে কে বল দেখিনি? রাইদি, আমি যা দেখেছি আমি ঠিক সেটাই বলেছি। এই তো নতুন বইয়ের মুখ দেখা সাহেবটা বন্ধ করে দিয়েছিল, আবার এক রাত্রেই বশ করে ফেলল। দিয়া, তোর মান সম্মান না থাকতে পারে, তোর লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। এমন কোনো কাজ করিস না বা এমন কোনো কথা বলিস না যাতে তোর এই বাড়ির আশ্রয়টা হারাতে হয়। ওকে? কথাটা আমরা মুখে বলি আর নাই বলি, এই কথাখানা তো ঠিক যে তুই আমাদের বাড়িতে আসি তো। সত্যি কথাখানা শুনলে গা জ্বলে যায়, তাই না দিয়া? তোমরা যে এত কথা বলছো, তার আগে ও উত্তর দিক। কাল রাতে কেন মাকে একা পেলে নিজের ঘরে শুতে গেছিল? তার নিশ্চয়ই কোনো যথাযোগ্য কারণ ছিল বাবা। যে মেয়েটা নিজের গরজে ও বাড়ি থেকে এ বাড়িতে ছুটে এসছে, যে মেয়েটা নিজের গরজে ডাক্তার ডেকে গিন্নিমার চিকিৎসা করাচ্ছে, যে মেয়েটা দিন রাত এক করে গিন্নিমার সেবা করছে, সেই মেয়েটা নিশ্চয়ই এতটা খামখেয়ালি হবে না যেটা জেনেও গিন্নিমা বিপদে আছে তাকে রাত্রিবেলা একা ঘরে ফেলে অন্য ঘরে ঘুমোতে চলে যাবে, তাই না? কারণটা জেনে তারপর বলো। কারণ নিয়ে কার এত মাথা ব্যথা শুনি? ও দিদ ভাই, দিদ ভাই, মা ওটা দাঁড়িয়েছে গো, কথা কইছে মা। ও দিদ ভাই। মা ভালো আছেন? মা মেজো মা ভালো হয়ে গেছেন। এবার দেশের বাড়িতে গিয়ে প্রথমেই মন্দিরে মা নামে পুজো দেবো। আমাদের মা ভালো হয়ে গেছে। মা বলছি, মা তুমি কথা বলতে পারছো? গিন্নিমা, গিন্নিমা তুমি সত্যি উঠে চলে বেড়াতে পারছো গিন্নিমা? তাহলে তো নতুন বইয়ের ডাক্তারবাবু জাদু করেছে বলতে হচ্ছে। ও নতুন বউ, নতুন বউ, তুই বাবু ধনী মেয়ে বটে, যা কেউ করে দেখাতে পারে নেকো, তুই করে দেখিয়েছিস নতুন বউ। তাহলে তোমরা শিকার যাচ্ছ যে তোমরা যা করতে পারোনি এই মেয়েটি করে দিয়েছে।
এই কিন্তু আমার মুখে আবার বুলি ফুটেছে, এই কিন্তু আমাকে আবার বাঁচার শক্তি দিয়েছে। হ্যাঁ, তাকে আর তোমরা অবহেলা করোনি, আগের মতো ভালোবেসে বুকে টেনে নিও। সে যেমন আমাদের কষ্ট দিয়েছে তেমন আমাকে ভালো তো করে দিয়েছে। ও নতুন বউ, আমাদের উপর রাগ করেনি নতুন বউ? ভুল হয়ে গেছে, আমরা অত বুঝি বলো, বোকা শোকা মানুষ আমরা। রাগ করনি আমাদের ওপর? কাল রাতে আমি ওকে জোর করে শুতে পাঠিয়েছি, তা না হলে তো মেয়েটি অসুস্থ হয়ে যেত, তা তো আর আমি হতে দিতে পারিনি। কিলো দেয়া, খুব কষ্ট হচ্ছে না রে? তুই কত চেয়েছিলি যে মেয়েটির ওপর থেকে আমাদের মন উঠে যায়। নাবের নাব তোর কি হলো যে মেয়েটির ওপর আমাদের মন আরো পড়লো, আর তোর ওপর থেকে আমাদের মন একেবারে উঠে গেল। এটি জগতের নিয়ম রে দেয়া, এটি জগতের নিয়ম। এই যে চাঁদ বদন, ফর্মে ফিরে এসছো দেখছি। ফর্মে না আসার কি আছে? আরে বাবা, গিন্নিমা ভালো হয়ে গেছে, এভরিথিং ইজ সো গুড অ্যান্ড হ্যাপি। না, এবার কিছু মালকড়ি ছাড়ো। মালকড়ি ছাড়া কি আছে? একটা আস্ত চেকবুক দিয়ে দিয়েছে, এখন বলছো মালকড়ি ছাড়ো আবার? লা, সেদিনকে তোমরা সবাই মিলে আমার যা ইনসাল্ট করলে, আমাকে ভাবোটা কি ওই সময় আবার আমি চেকবুকটা সঙ্গে করে নিয়ে যাব? আমার কোনো সেলফ রেসপেক্ট নেই? এই শোনো, সবাই ওরকম মুখে সরি বলতে পারে না, আমিও হয়তো। এই শোনো, তোমার মুখ থেকে কেউ সরি শুনতেও চাইছে না। আই নো, আই নো, সবই তো জানো। এটা কি জানো, কালকে এ বাড়িতে দাদু ভাই আর পিসিমণি আসছে। কেন কেন? ও, তোমাকে নিয়ে যাবে বলে? এই তো এলে, এখন আবার যাওয়ার কি আছে? এখন তো যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি এ বাড়িতে থাকি বা না থাকি তাতে তোমার কি? অনেক কিছু। কি? আমার কি তা তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না। আমি তাও জানি যে তুমি বুঝতেও চাও না। এবার কাজের কথাটা শোনো। কিন্তু তার আগে তুমি বলো, তোমার দাদু ভাই পিসিমণি কেন আবার আমাদের বাড়িতে আসবে? আমাদের বাড়ি বউরা এত ঘন ঘন বাপের বাড়ি যায় না, সবার ক্ষেত্রে জানিও, তোমার ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, সারা দিন শুধু পটর 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 পটর। কেন, তুমি কি আমার গার্জেন নাকি? তাই তো জানতাম। ভুল জানতে ভুল। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার গার্জেন হতে পারে, কিন্তু তুমি ভুল করেও না। কিন্তু তুমি যে বলেছিলে এ বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না, গিন্নিমাকে কথা দিয়েছিলে গিন্নিমাকে ছেড়ে কোথাও যাবে না, এখন দেখছি তোমার কোনো কথারই দাম নেই। আই, গিন্নিমাকে কথা দিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম? গিন্নিমা আর আমার ব্যাপার, তুমি মাঝখান থেকে এত কথা বলছো কেন? তুমি তার মানে তোমার দাদু ভাই পিসিমণি আসলে কালকে তুমি চলে যাবে, এই তো? আগে না, কাল যাব না, পরশু যাব। সে কাল যাও পরশু যাও, একই ব্যাপার, কালকেই চলে যাও। তোমার কথাতে নাকি? কিছু জানে না শোনে না, মাঝখান থেকে এসে শুধু পটর পটর বক বক। আমি জানতেও চাই না। জানতে তোমাকে হবেই। শোনো, কান খুলে শোনো,
আমার জীবনে না অত শান্তি নেই যে 2টো দিন ওই বাড়িতে গিয়ে থাকবো তোমাকে ছাড়া। কতবার দাদু ভাইকে বললাম, কি গো জামাই ছাড়া জামাই ষষ্ঠী করা যায় না? আর দাদু ভাই প্রত্যেকবার বলল, না দিদি ভাই ওটা তো জামাইয়েরই দিন, জামাই ছাড়া কি করে জামাই ষষ্ঠী হবে? অগত্যা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আবার হাসছে দেখো, হি হি হি। তুমি তো খুব মিথ্যেবাদী দেখছি। হোয়াট? এমন ভাব করছো যেন আমাকে দেখতেই পারো না। পারি না তো, সন্দেহ আছে? ডোন্ট লাই। হোয়াট 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 হোয়াট? তবে সেদিন দিদিভাইকে কেন বললে যে আমাকে ছাড়া কেমন একটা মিসিং মিসিং লাগে? মানে কি? তুমি জানলে কি করে বলো? দিদিভাই তোমাকে বলে দিয়েছে? না, এটা হতে পারে না। লেট মি গেস, তুমি আড়ি পেতে শুনছিলে। ও মাই গড, তুমি তো খুব মিন। কোনটা সত্যি? দুটোই সত্যি। তার মানে দেখতেও পারো না, আবার না দেখলেও খারাপ লাগে, তাই তো? আই ডোন্ট নো। এইসব বাজে কথা রাখো তো, তখন থেকে কাজের কথা বলছি, তাতেই কোনো পার্টিসিপেশন। তোমার সঙ্গে আমার কাজের কথা? হ্যাঁ, কাজের কথা। আরে বাবা, কালকে যে দাদু ভাই পিসিমণি ওরা আসছে, আর তুমিও যে আমার সঙ্গে যাবে হ্যাঙ্গার মতো নেমন্তন্ন খেতে, ভেবে দেখেছো? খালি হাতে যাবে, ওদেরকে তো একটা গিফট দিতে হবে নাকি? সে আগে নেমন্তন্ন করুক, তারপর ভেবে দেখবো কি দেওয়া যায়। I mean, you're ridiculous. মানেটা কি? শোনো, আমার একজন বন্ধু এসেছে। আমার বন্ধু আর বন্ধুর বর জামাই ষষ্ঠীতে যাচ্ছে, আঙ্কেল আর আন্টির জন্য এত সারপ্রাইজ গিফট নিয়ে যাচ্ছে। সে তো তোমার বন্ধু তার বরকে ভালোবাসে, তাই তোমার আমার মধ্যে তো সেরকম কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট তুমি তো আমাকে দেখতেই পারো না। আমি তোমাকে দেখতেই পারি না তো কি হয়েছে? আমার দাদু ভাই, পিসিমণি, নুড়ি, তারা তো তোমাকে ভীষণ দেখতে পারে। তাদের কথাটা ভাবো। তুমি গিফট নিয়ে যাবে, তা নাহলে আমার হেড ডাউন হবে, আমার শ্বশুর বাড়ির হেড ডাউন হবে। ও মাই গড, আমার বাপের বাড়ির লোকজনের কাছে আমার শ্বশুর বাড়ির হেড ডাউন হবে, এটা তো আমি ভাবতেই পারছি না। তুমি এত ভাবো তোমার শ্বশুর বাড়ির কথা? ভাবো জানি, তা না হলে গিন্নিমাকে এত সেবা করে সুস্থ করতে পারতে না। বাটারিং করো না, এসবে চিড়ে ভিজবে না, কি দেবে সেটা প্ল্যান করো। এসব প্ল্যান চিরকাল বউরাই করে, বড়রা শুধু টাকা দিয়ে দেয়। আমি তো আমার চেকবুকটা তোমাকে দিয়েই দিয়েছি, প্ল্যানটা তুমি করো। বলছো? বলছি। মানে আমি আর তুমি তো আর 5 জন বড়বউয়ের মতো না। আমি তোমাকে দেখতে পারি না, তুমিও হয়তো আমাকে দেখতে পারো না। সেটা তো তোমার আর আমার ভেতরকার ব্যাপার, বাইরে থেকে তো আর কেউ বুঝতে পারছে না যে তোমার আমার মধ্যে কি আছে না আছে, তাই না? তাও ঠিক। সেজন্যই বলছিলাম একটু ম্যানেজ করে নাও প্লিজ। ওকে ওকে। এই শোনো, বলছি যে আমাদের বাড়ির আর যেসব দাদা দিদিরা আছে, তারা কেউ জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন খেতে যায় না? না, কখনো যায় না, মানে আমি অন্তত কখনো দেখিনি। ও বেচারা, হয়তো কারোর বাড়ি অনেক দূরে, কিংবা হয়তো কারোর বাবা মা ভীষণ গরিব, তাই জামাই ষষ্ঠী সেলিব্রেটই করতে পারে না। আহা গো, ওদেরও তো যেতে কত শখ হয়। কোনো ব্যাপার না, আমি এবার আমাদের বাড়িতে সকলের জামাই ষষ্ঠী করিয়ে দেব। কি বললে? সিম্পল। আমি দাদুভাইকে বলবো যে এই যে শুধু নিজের নাতনি আর নাত জামাই জামাই ষষ্ঠী করলে চলবে, বাকিরা সবাই কি মানের জলে ভেসে এসেছে?
সত্যি তুমি বলবে? হ্যাঁ, সত্যিই আমি বলবো। আচ্ছা তুমি বলো, আমি সাজুগুজু করে আমার বরের সাথে জামাই ষষ্ঠী নেমন্তন্ন খেতে যাব। দিদিভাইরা মুখ ছোট করে দাঁড়িয়ে থাকবে, দাদাভাইরা ভাববে আহা গো সাহেবের কত কপাল, কি সুন্দর জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। এটা কখনো হতে পারে না, কখনোই হতে পারে না। ফুলঝুরি, হুম? না কিছু না। কি বলো না? পেকিউলিয়ার একবার করে নাম ধরে ডাকে, তারপর আর কিছুই বলে না। পাগল নাকি? মাঝে মাঝে আমার মনে হয় আই এম ব্লেসড। ব্লেসড? লাগে ফুলঝুরি, আই এম রিয়েলি ব্লেসড। আমি সত্যি কখনো ভাবিনি আমি ঈশ্বরের এমন আশীর্বাদ পাবো। যাবো রে